ইউনূসের সাথে যেভাবে মানুষের ইন্টারঅ্যাক্ট করতে দেয়া হয়েছে, এটা আসলে কোন সিকিউরিটির মানে ইয়ের মধ্যে এটা পড়ে না। ডক্টর ইউনূসের জীবন হাসিনার থেকে অনেক মূল্যবান। হাসিনার কোনো নিরাপত্তা থ্রেটই ছিল না, সেইটাতে বাজারিকরণ করছে। কিন্তু সত্যিকার ঝুঁকিতে আছেন ডক্টর ইউনূস, তার দিকে এখন সকল দিকের টার্গেট হচ্ছে। এক্সক্লুসিভ বিষয়, ছদ্মবেশে ঘুরছেন দুই উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা রয়ের মিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো করেন। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি। এই সংস্কার এত তড়িঘড়ি করে হবে না। সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে, রিসার্চ করতে হবে। একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না। এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায়। বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে, এখন আরেকটা কথা বলি, আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না, কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। জনগণকে বাদ দিয়ে, জনগণের শক্তিকে অসম্মান করে, জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবেদারি পাওয়ার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুখ খাওয়া শুরু করেছে, ভারতের বুক খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী। ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি দেখতেই পারেন না, এমন একটা বয়ান বেশ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা মনে করছে যে এবার খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্রাম্প চলে আসছে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা, যেমন স্টারলিং। দর্শক, ভয়ঙ্কর একটি তথ্য উঠে এসেছে। যে কোনো সময় ডক্টর ইউনূসের উপরে অ্যাটাক হতে পারে হামলা। যে কোনো সময় ডক্টর ইউনূসকে শেষ করে দিতে পারেন। আর এর সাথে যেই ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিএনপির অনেক নেতাকর্মীরা যুক্ত রয়েছেন, রয়ের এজেন্ট যারা বাংলাদেশের বিএনপিতে ঘাপটি মেরে বসে আছে। তারা শুধুমাত্র একটি সুযোগ খুঁজছেন, যে কোনো সুযোগ বা যে কোনো উপায়ে ডক্টর ইউনূসকে চিরদিনের জন্য শেষ করে দিবেন, এমনটাই উঠে এসেছে একটি গণমাধ্যমে। দর্শক, আপনাদেরকে দেখাবো যে বিদেশি একজন ইউটিউবার তিনি এই গোপন তথ্যটি ফাঁস করেছেন। আর তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি শুনলে রীতিমতো সাথে যেভাবে মানুষের ইন্টারঅ্যাক্ট করতে দেয়া হয়েছে, এটা আসলে কোন সিকিউরিটির মানে ইয়ের মধ্যে এটা পড়ে না। ডক্টর ইউনূসের জীবন হাসিনার থেকে অনেক মূল্যবান। হাসিনার কোনো নিরাপত্তা থ্রেটই ছিল না, সেইটাতে বাজারিকরণ করছে। কিন্তু সত্যিকার ঝুঁকিতে আছেন ডক্টর ইউনূস, তার দিকে এখন সকল দিকের টার্গেট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে নিরাপত্তা বাড়ানো উচিত, বা তাকে জনবিচ্ছিন্ন করে নয়। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি কনক ভাই, যে আপনি একটা সংস্কারের কথা বলেছেন, এটা কিন্তু একটা খুব কিন্তু বার্নিং ইস্যু। আমি ডক্টর ইউনূস সম্পর্কেও আসবো। উনি নো ডাউট আমাদের জন্য একটা অ্যাসেট, ওনাকে প্রটেক্ট করতে হবে যে কোনো উপায়ে হোক। কিন্তু আবার এই সেই প্রটেকশন করতে যায় অতি দরদি হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, এটাও ক্ষতির কারণ হচ্ছে। এখন মনে করেন সংস্কারকে, একটা কথা হলো সংস্কার অবশ্যই দরকার, কিন্তু এটাকে কেন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, আমার প্রশ্নটা এখানে। এখন এমন হয়েছে, এখন যদি আপনি নির্বাচনের কথা বলে, এটা কবিরা গুনার মতো হয়ে গেছে, কিচ্ছু বলা যাবে না। এটা এক ধরনের হুজুগ। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এটা কোনো বিশেষ দলের জন্য না। আমার অবস্থান জানেন, আমি যে অবস্থায় ছিল, আমি ডিপলিটিসাইজেশনের এগেনস্টে। এটা ক্ষতিকর, এটা যেই হোক। সেই ডিপলিটিসাইজেশনের জন্য আমি ডক্টর ইউনূসকে যদি আমাকে আত্মীকরণ করতে হয় বা একটা রাখতে হয় ক্ষমতা, সেটা তো একটা ভালো প্রসেস আছে, সেটা ডেমোক্রেটিক, এটা নিয়মের মধ্যেই করা যায়। আপনি এক নাম্বার কাজ করবেন, এক নাম্বার পদ্ধতিতেই করা সম্ভব। ওনার জন্য সেই গণতান্ত্রিক ধারা, সেটাকে ব্যাহত করার প্রয়োজন নাই। আমি দেখছি, হয়তো আমি জানি না কনক ভাই আপনি আমার সাথে এগ্রি করেন কিনা, যে অনেকেই বলছে না ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে, কারো 10 বছর রাখতে, মানে আবেগ এমন জায়গায় চলে গেছে, এরা অতি দরদি ডক্টর ইউনূসকে ক্ষতি করছে। উনি আমাদের অ্যাসেট। আমি একটা লেখা লিখেছি, আজকে হয়তো আমার দেশে আসতে পারে এই কারণে যে ডক্টর ইউনূস, তার ব্যবহার, তাকে ইউজ করা বরং তাকে অপব্যবহার করা। এখন ডক্টর ইউনূস যে কথাটা বললেন, আপনারা যেটা বলছেন তার নিরাপত্তা জেনারেট হচ্ছে, এটা রিয়েলি অ্যালার্মিং। কেন ওনার প্রতি এটা দেওয়া হবে না? উনি আমাদের অ্যাসেট। মিনা ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গটা একটু বলি, যে ধরুন ডক্টর ইউনূস গত 8 মাসে তার যে ক্যারিশমা দেখিয়েছেন,
ইন্টারন্যাশনাল লেভেলে, মানে হাসিনার ইকোনমি যে লেভেলে রেখে গেছিল, আপনি কি মনে করেন যে আমরা যদি ইমিডিয়েট পাস যদি বিএনপি ক্ষমতায় আসতো 3 মাসের মধ্যে মুখ থুবড়ে পড়তো? ব্যক্তিগত ক্যারিশমায়, ব্যক্তিগত যোগাযোগে ইকোনমিটাকে মানে রানিং করে ইন্টারন্যাশনাল যে চাপগুলো সেগুলো করে উনি একটা পর্যায়ে এসেছেন। মানুষ কিন্তু ধরেন বিএনপি বা অন্য কোনো দলের একে নিচ্ছে না। আমি তো বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো অহেতুক জনগণের মুখে চলে যাচ্ছে। আপনি এখন ধরেন রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে? আপনি বলেন না, কি সংস্কার করবে? সব তো বাইরা ভাই। ভাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না, সব কারেকশন করবো আমরা, তো আপনি আস্থা রাখবেন এই দলকে? বলেন কনক ভাই, আমি প্রথমে যে জিনিসটা বলবো যে এটার জন্য মনে করেন আমরা কিন্তু ঘুমাই থাকবো না। আমি জানি যে আপনারা আরো সোচ্চার হবেন, সেটা বিএনপি আসুক বা অন্য। আওয়ামী লীগ যেখানে টিকতে পারে না সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যেটা বলবো যে এটা প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে। আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন, যে ইগনোর করছেন, এটা কিন্তু অ্যালার্মিং। এদের সামনে কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই। কাজেই যে আপনারা তো কিছু ডেমোক্রেটিক, আপনারা পারবেন না, কাজেই এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতিকারক। আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সক্লুসিভ বিষয়, ছদ্মবেশে ঘুরছেন 2 উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা রয়ের মিশন। আলোচিত এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। আপনারা মেসেজ বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, ঐতিহাসিক একটা ঘটনার অবতারণা করে এই আলোচনা পাঠতে চাই। খোলাফায়ে রাশেদার যুগে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার প্রজারা কেমন আছেন তা দেখতে রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতে বের হতেন। প্রজাদের দুঃখ দুর্দশা তার হৃদয়কে স্পর্শ করত, যে কারণে তিনি দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন কিভাবে পরিকল্পনা করা হয়েছে ডক্টর ইউনূসকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার জন্য। তো ডক্টর ইউনূস এ ব্যাপারে কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটি হয়তো আপনাদের এখনো পর্যন্ত জানানোর সুযোগ বা সময় কোনোটি আসেনি। যখন আসবে তখন অবশ্যই জানিয়ে দেবো আমাদের চ্যানেলে। এবার আপনাদেরকে দেখাবো জ্যাকব মিল্টন ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে। তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো, পরবর্তীতে এটা আমি জানাবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন, এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে, ওনার আন্তরিকতা আছে। ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না, সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। He wanted to become one of the legend. ওনার সৎ উদ্দেশ্য আছে, ওনার যোগ্যতা আছে, ওনার দূরদৃষ্টি আছে, ওনার সততা আছে। এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম। যে আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না। যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, পঙ্গপালরা এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই 84 বছর বয়সে, তারা 2 দিনে এগুলো ধ্বংস করে দেবে। তাড়াহুড়া করবেন না। আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন। আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা যেতে দিতে চাই না। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনূস। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দেবে মিডনাইটে, আপনি যাতে না যান। আপনাকে আমরা যেতে দিতে চাই না। এত তাড়াহুড়া করবেন না, ঠান্ডা মাথায় সংস্কার করুন। আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন, কনসালটেন্ট নেন, তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না, রিফর্ম করবেন না, কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না। একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাই থিওরি আপনারা সংস্কার করলেন, এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন,
তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে। এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, এর রেজাল্ট কি। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে থাকতে হবে। আপনাকে বাংলাদেশের জনগণ যেতে দেবে না, আপনি ওখানে থাকবেন। আপনি বাই থিওরি সংস্কারগুলো করবেন এবং এই সংস্কারগুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি। আমরা বাংলাদেশিরা নিরীহ মানুষ। আমি ওই চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকা, আমানুল্লাহ আমান এবং কুত্তার বাচ্চা সালাউদ্দিনের কথা বলছি না। আমরা বাংলাদেশিরা সহজ সরল মানুষ। আমরা বাংলাদেশিরা এত মার প্যাচ বুঝি না। আমরা বাংলাদেশিরা ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি, কিন্তু ওয়েলকামটা তখন করি যখন এটার আউটকামটা দেখি। আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন, এক্সিকিউশন হলো না। বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন, এর আউটকাম, এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না, তো আমরা এটা বুঝবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তাগাদা দিচ্ছেন, এটা আপনার ভালো মানসিকতা, আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা সংস্কার